নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের সাফ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা তো আমার ভয়েস আগেও শুনেছেন এই চ্যানেলে, কিন্তু কিছু পারিবারিক সমস্যা হওয়ার দরুন আমি পলিটিক্স নিয়ে আর ভিডিও দিতে পারিনি। তো এখানে ভাবছি কিছু ব্লগ আমি পোস্ট করব, আপনারা আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ছাড়া তো আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো এবং এই ব্লগে আমরা কিছু এই সমাজের সমস্যা নিয়েও কথা বলবো। যেমন আজকে আমি কথা বলতে চাইছি আপনাদের সাথে এই যে আলুর যে সমস্যা চলছে, আলু রিলেটেড যেসব প্রবলেমগুলো চলছে, স্ট্রাইক হয়েছে, তো সেই নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আজকে কি কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। সাংসারিক জীবনে আজকে মেয়ের স্কুল আছে, ওর কিছু হোমওয়ার্ক বাকি আছে। ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি আপনাদের বলবো কিছুক্ষণ পরে। সেই অ্যাক্সিডেন্টের জন্য কয়েকদিন স্কুল যেতে পারিনি, তো কিছু কাজ রয়েছে সেগুলোকে করাবো বলে আজকে রান্নার বিশেষ কিছু ঝামেলা আমি করতে পারবো না। এই তেলাপিয়া মাছটা দেখালাম, এটাই দুরকমভাবে হবে, একটা সর্ষে বাটা দিয়ে আর একটা ঝোল আর পেঁয়াজ ভাজা হবে। গতকাল রাতেই আমি ডাল করে রেখেছিলাম, কিন্তু উপায় নেই, আজকে সকালে মেয়েকে আমাকে সময় দিতেই হবে। তো এই শুরু করছি রান্না বান্না। তো এই রান্নাবান্না করতে করতে আপনাদের সাথে বলি যে আপনারা তো জানেন যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি স্ট্রাইক করেছে এবং এর জন্য বাজারে আলু পাওয়া যাচ্ছে না। তো মানে যথারীতি আলু ছাড়া তো আমাদের একদিনও চলে না, মধ্যবিত্তের মাথায় হাত যে আলু নেই করে। যেমন গতকালই আমি 35 টাকা কেজি আলু কিনেছিলাম আমার মামার দোকান থেকে, 3.5 কেজি। আজকে সেটা শুনছি যে আজকে নাকি বাজারে 42-45 টাকা করে আলু বিক্রি হচ্ছে, চন্দ্রমুখী 50 টাকা করে বিক্রি হচ্ছে। এই যে আলু নিয়ে যে সমস্যা, এটা তো আজকের নয়, প্রতি বছরই আমরা এটা দেখি যে প্রতি বছরই আলু নিয়ে বাজারে আলু নেই। এই যে কোল্ড স্টোরেজের মালিকেরা একটা কৃত্রিম অভাব তৈরি করে প্রথম দিকে, এবং পরে মানে আলুটাকে জমিয়ে রেখে পরে সেগুলো চড়া দামে বাজারে ছাড়ে। এ তো আমাদের সবারই জানা, এটা তো আজকে কিছু নয়। কিন্তু এই যে আলুর দাম বেড়ে গেলে বা সবজির দাম বেড়ে গেলে, এই যে মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক ডেকে যে সীমান্ত দিয়ে মানে বিহার ঝাড়খণ্ডে যে আলুর গাড়ি যাচ্ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আলু ব্যবসায়ীরা মানে আলুর যে বড় বড় কোল্ড স্টোরেজের মালিক, তারা যখন জিজ্ঞেস করে যাদের আলু যাচ্ছিল, প্রায় 30টি গাড়ি আটকানো রয়েছে বর্ডারে, যে কেন আটকানো হলো তার কোনো সদুত্তর দিতে পারছে না, মানে কোনো অর্ডার দেখাতে পারছে না যে কেন আটকানো হলো। কিন্তু এর জন্যই তারা স্ট্রাইকটা করেছে। তো যথারীতি বাজারে এখনও আলু নেই। কিন্তু এই যে আলু নেই বা সবজির দাম বেড়ে যাচ্ছে, এতে আমরা মধ্যবিত্ত নিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করি, কিন্তু চাষিদের কথা, আজকে আলু চাষিদের কথা আমরা কজন বলছি? প্রতি বছর কত কৃষক আত্মহত্যা করে সেই কথাটা আমরা কজন বলি? আমার কাজ যেহেতু একদম প্রত্যন্ত গ্রামে, আমি একদম চাষি এলাকাতেই যাই কাজ করতে, তো সেখানে যেই গ্রামে আমি যাই সেখানে বেশিরভাগ মানুষই খেতে কাজ করে। কিছু কিছু শ্রেণী আছে যাদের জমি আছে, এবং কিছু শ্রেণী আছে যাদের জমি নেই, তারা অন্যের জমিতে কাজ করে। তাদের দুর্দশা তো আমি প্রতিদিন দেখি। আজকে যখন বীজের দাম বেড়ে যাচ্ছে, আজকে যখন সারের দাম বেড়ে যাচ্ছে, তখন কিন্তু কোনো আন্দোলন তেমনভাবে আমরা দেখি না। কিন্তু আলুর দাম বেড়ে গেলে এই যে প্রতি বছর এই একটা ন্যাকামো শুরু হয়। চাষিদের কথা আমরা কজন বলি বলুন তো? আজকে যেই এলাকায় আমি যাই সেখানে পেয়ারা মূলত বেশি চাষ হয়, পেয়ারা, কলা আর নানা রকম শাকসবজি হয়। তো পেয়ারা আমি এমনও দেখেছি যে পেয়ারা খেতে 1 টাকা কেজি বিক্রি হচ্ছে, 407 নিয়ে ম্যাক্স নিয়ে পেয়ারা নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। 1 টাকা কেজি, 1.5 টাকা কেজি। দিনের পর দিন মালিকেরা পেয়ারা বাড়িতে নিয়ে আসছে ছাগলকে গরুকে খাওয়াবে বলে। চাষিরা দাম পাচ্ছে না। আর এই 1 টাকা করে কেজি নিয়েই যখন সেটা আমি কল্যাণী স্টেশনে পেয়ারা কিনতে যাব, যেই মানুষটা যায় তখন তাকে সেটা 50 টাকা বা 60 টাকায় নিতে হচ্ছে। তাহলে ক্ষতিটা কার হচ্ছে? ব্যবসায়ী লাভ পাচ্ছে, যে মিডলম্যান সে লাভ পাচ্ছে, কিন্তু চাষি কি লাভ পাচ্ছে? চাষিকে কেন সুইসাইড করতে হবে, কেন আত্মহত্যা করতে হবে, কেন চড়া সুদে টাকা নিয়ে তাকে চাষ করতে হবে? চাষিরা না থাকলে আমরা থাকবো? সেটা তো আমরা কখনোই ভাবি না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজও হয়ে গেল, এটা নিয়ে আমরা আবার পরে আলোচনা করবো। বাইরেটাও আপনাদের দেখালাম, পাড়ার কেউই ওঠেনি, শুধু আমার মাসি বাড়ি ওটা মাসি উঠেছে। এই যে অ্যাকোয়াগার্ডে আমাদের পরিশ্রুত জল দেয়, মানে আমাদের আগে স্টিলের ফিল্টারই ছিল, কিন্তু ওটা পরিষ্কার করার এত ঝামেলাতে বছর 4 হলো এটা নেওয়া হয়েছে। আজকে মেয়ের টিফিনও করতে পারিনি, কারণ যেহেতু ওকে পড়াতে বসতে হবে, ওটা একটা মাথায় আমার হেডেক রয়েছে। এই কেনা কেক দিয়েছে, এর জন্য আমাকে বকাও খেতে হয়েছে, যেহেতু ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো তার জন্য পুজোও হয়ে গেছে, মেয়েও পড়তে বসে গেছে, আমি নিজেই বেরোবো 9টা 20-তে। ভাবুন তো, মানে সেই ভোরবেলা থেকে শুরু হয়, আবার রাতে গিয়ে ঘুমোবো হয়তো 11:30টায়। কিছু তো করার নেই,
সংসারটাই তো তাই। এখন তো মেয়েকে সময় দিতে হবে, সংসারকে সময় দিতে হবে, এই সময় প্রয়োজন, সংসারের প্রয়োজন আমাকে। মেয়ে এখন পড়ছে, ও যেহেতু কয়েকদিন স্কুলে যায়নি অ্যাক্সিডেন্টের জন্য, হোমওয়ার্ক জমে গেছে, মানে আজকে স্কুলে ও যাবে, তার জন্য এই যে ডিকটেশন, ওর স্কুল থেকে প্রতিদিন হোয়াটসঅ্যাপে পড়া পাঠিয়ে দেয়, সেটাই করানো হচ্ছে। ওর ব্যাগও গুছিয়ে ফেলেছি, ড্রেসও দিয়ে দিয়েছি। আমি যেহেতু অনেকটা আগে বেরোই না, তাই ওর বাবাই ওকে ড্রেস পরিয়ে স্কুলে নিয়ে যায়। ওর বাবা এখন ঘুমোচ্ছে, ওর বাবা মানে প্রতিদিন ঘুমোই ভোর 4টে 4:30 নাগাদ, তো এখন ঘুমোচ্ছে। 9:20 বাজে, আমি এখন বেরিয়ে গেছি, বাস ধরবো 9:30 বাস, কিন্তু কখন আসবে তা জানি না। মেয়ে আমাকে একটু টাটা করছে, দৌড়ে বেরিয়েছে, রোজকার ও একটু পরে বেরিয়ে যাবে। এই দেখুন বেরোলাম, এইখানে আবার আর একটা শুরু হয়েছে, যে হকার উচ্ছেদ, বেশ কয়েকদিন তো চললো, নিউজ পেপারে তো চোখ রাখলে আমরা সবাই জানতেই পারি। সুশান্ত দা এই দোকানের টিন খুলছে, কারণ এখানে নোটিশ দিয়ে গেছে যে এর মধ্যে পৌরসভা থেকে ভাঙতে আসবে। যার মানে শেড বা দোকান এই যে ফুটপাতে এসে পড়েছে, সেটাই চায়ের দোকানটাও রাস্তার উপরে ছিল, এই কাকুও সরিয়ে দিয়েছে। এই প্রতি বছরই এটা চলে, এই দোকানদারেরাও জানে যে 2 মাস পরেই আমি আবার এই ঠিক জায়গায় চলে যাব, যে ভাঙতে আসছে সেও জানে যে আজকে ভাঙছি, 1 মাস পরেই আবার যে যার জায়গায় চলে যাবে, কিন্তু প্রতি বছর এই নাটকগুলো হয়। যদি আমাকে হকার উচ্ছেদ করতেই হয়, আমি পার্মানেন্টলি করব। এই 2 মাসের জন্য দেখিয়ে কী লাভ আমি বুঝিনি। এতে তো সরকারের খরচ বাড়ে, খরচ বাড়ে তো এই দোকানগুলোর লোকগুলোর, অনেক কষ্ট করে খেটে তারা খায় এই ছোট্ট একটা দোকান চালিয়ে। প্রতি বছর যদি একবার করে এই দোকান ভাঙতে হয়, আবার মিস্ত্রি লাগিয়ে করতে হয়, তাহলে কতটা ক্ষতি বলুন তো। যদি পার্মানেন্টলি সরকার করতে পারতো, তাহলে তাকে সাধুবাদ দেওয়া যেত, কিন্তু এই 2 দিনের জন্য এই ব্যাপারগুলো ঠিক একটা পোষায় না। এই যে আলুর কথা বলেছিলাম, 3.5 কেজি এই আলু, এটা জ্যোতি আলু বলে চালায়, কিন্তু আসলে এটা পোখরাজ আলু, আমি যতদূর জানি যেটা পোখরাজ আলু। জ্যোতি আলু ভালো, কিন্তু চন্দ্রমুখীর মতো তো অত ভালো নয়, এবং চন্দ্রমুখী ওই খুব একটা আমি কিনিই না চন্দ্রমুখী কখনো, এই আলুই খাই। তো ভাগ্যিস গতকাল কিনেছিলাম 3.5 কেজি আলু, নয়তো আজকে আমাকে প্রায় 35 টাকা বেশি লাগতো এইটুকু আলু কিনতে। মেয়ে রাতে একটু পড়তে বসেছে, এখন ওকে আমাকে পড়াতে হবে, ব্লগটাও এখানেই শেষ করতে হবে, কারণ এখন ওকে পড়িয়ে আবার আগামী দিনের সবজি কাটা সমস্ত রেডি এখনই করে রাখতে হবে, ভোরবেলা থেকেই যেহেতু রান্নাবান্না শুরু করতে হয়। এখন পড়বে, এখন কম্পিউটার বই নিয়ে বসেছে। এই ওকে আমি বলি পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে, কারণ ও ভীষণ শান্ত। আপনাদের একটু দেখাই যে ওর অ্যাক্সিডেন্ট, ওর ওপরের ঠোঁটটা খুব ফুলে গেছিলো, কী করে অ্যাক্সিডেন্ট হয়েছে আগামীকালের ব্লগে বলবো। এই এই দেখুন, ওপরটা অনেকটা কেটে গেছে, প্রচুর রক্ত বেরিয়েছিল। চলুন ব্লগটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন,